আমরা চলে আসছি মিনি সুইজারল্যান্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি শমশেরনগর ঘুরতে। বর্তমানে আছি আমরা একটি রেস্টুরেন্টে। এখানে হালকা কিছু খাওয়া দাওয়া করবো আমরা, তারপর সবাই একসাথে বের হয়ে যাব। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে, তো দেখতেই থাকুন। আমরা যাচ্ছি এখন শমশেরনগর, আমরা সবাই ঘুরতে যাচ্ছি। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে, সবাই তো দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, পাশে পাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, করলে সাপোর্ট পাবেন, সাথে করলে আমরা আছি এখন ভানুগাছ, মানে কমলগঞ্জ আর কি। চমৎকার একটি মডেল মসজিদ হয়েছে, আমরা এখানে ছবি তুললাম। আমরা যাচ্ছি শমশেরনগর গলফ মাঠ। যদি না থাকে দেখো। আমরা চলে আসছি শমশেরনগর। শমশেরনগরে আমাদের ভাই তানভীর শফিউল, ওনার জন্য অপেক্ষা করতেছি। এই যে সবুজ ভাই আর মনির ভাই, এই যে পানখুর। কমলগঞ্জের জনপ্রিয় শিল্পী আমাদের সানি ভাই। আসসালামু আলাইকুম। আর এই যে আমাদের শ্রীমঙ্গলের বিখ্যাত শিল্পী মুস্তাফিজুর সাদি, এবং সাউন্ড ইঞ্জিনিয়ার আছে ফুরহান আরাফাত ভাই। আমরা চলে আসছি মিনি সুইজারল্যান্ড। এই যে আমাদের শমশেরনগরের ভাই। সালামু আলাইকুম। শমশেরনগরী ভাই। শমশেরনগরী ভাই। ভাই একটা অটোগ্রাফ নিতাম চাই। আচ্ছা ঠিক আছে ভাই, এখন সেলফি হবে না, প্লিজ সেকেন্ড দূরে দেখেন। তোমার লগে সেলফি তুমি ভাইয়ার জনপ্রিয় বাউল শিল্পী বদমাস দাঁড়ো ইয়া হওয়া লাগে দেখা। একটি জিনিস আমরা দেখলাম, এই যে ভাই তিনি নামাজ আদায় করছেন, মাশাআল্লাহ। হ্যাঁ ভাই, আপনারা এদিকে আসেন তো, এদিকে আসেন। এই যে এক কথা থেকে আসছেন আপনারা? জি এরে সাদি ভাই, তুমি তুই দূর মারি আমার ফ্যান বুঝছো না, তোমার ডিস্টার্ব নেই ভাই। শমশুল ভাই, আমি রাফাত ভাই, কিছু বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনুভূতি এত সুন্দর, এত সুন্দর, যেটা প্রকৃতির সাথে মিশলে পরে বোঝা যায়। তার মাঝে অন্যতম হচ্ছে শমশেরনগরের এই গলফ মাঠ, খুব সুন্দরই লাগতেছে আলহামদুলিল্লাহ। শমশেরনগরের সে অনুভূতি কি, মানে গলফ মাঠে এসে? আলহামদুলিল্লাহ, এত সুন্দর আল্লাহর সৃষ্টি এখানে এসে অনুভব করা যাচ্ছে। মনির ভাই, অনুভূতি কেমন গলফ মাঠে এসে? ফার্স্ট টাইম আমরা ফর দ্য ফার্স্ট টাইম এসেছি শমশেরনগর গলফ মাঠ। আপনারা যারা যারা শ্রীমঙ্গল আসবেন অবশ্যই এখানে আসবেন, খুব ভালো, খুব সুন্দর। মানে শমশেরনগর যারা আসবেন, প্রকৃতপক্ষে এখানে আসলে সাজেকের ফিলটা পাওয়া যায়। সাজেক? হ্যাঁ হ্যাঁ, হয় না সাজেক না, কি জানি, সুইজারল্যান্ড। না, এটা আপনারা বলতে পারেন এই যে মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর
একটা কিন্তু অনেক সুন্দর একটি গাছ আছে এখানে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে গাছটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাদি ভাই আসছেন, এই যে আমাদের পাগলা সাদি, আমাদের পাগলা সাদি আসছে। সাদি ভাই আপনাদের ব্রো দুঃখ পাইছেন রাদিকে এত জোরে মেরেছে আমাকে। সাদি ভাই অনুভূতি কি? মেরেছে। অনুভূতি কেমন? এই যে আমরা দেখতে পাচ্ছি বানর, এদিকে আসো এদিকে আসো এই তোমার ভাই, তোমার বড় ভাই আছে, তোমার বড় ভাই আছে, এদিকে আসো এই যে তোমার বড় ভাই আসছে। হ্যাঁ বানর, এই যে তোমার বড় ভাই। হ্যাঁ দুই ভাই একসাথে, তিন ভাই, তিন ভাই দেখাও মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, তিন ভাই। বাকিরা কই? বাকিরা আসলে ওরা গেছে ওইদিকে ভিতরে। বাকিরা কই? ওয়াও, ভিডিও করো, এই যে সাকিব তুমি ভিডিও করো। তিনটে গ্রুপের অ্যাডমিন। এখানে কি চলছে? আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, মানে উনি একদম মুগ্ধ হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শ্রীমঙ্গলের জনপ্রিয় ব্লগার নাজমুস সাকিব, আজকে ওনার ইন্টারভিউ নিব। ভাই আপনার অনুভূতি? ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে মাঝে আমার নাশিদগুলো বের হয়। আমাদের সাদি ভাই অনেক কষ্ট করে উনি ওনার মাথার ঘাম একদম ফেলে আমি ওদেরকে সব সময় আমি আচ্ছা, উনি আসলে বেশি কথা বলেন, তাই আমরা ওনাকে বেশি সময় দিতে পারবো না। না 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 আমাকে শোনা, আমি ভালো পরামর্শ দেই, কি দেই। করলে ভালো হয়, কি করলে মানে খারাপ হয়। হয়। এই পরামর্শ দিন আপনি। তোমাদেরকে আমি একটু মানে এগুলো সাবধান করে দিই আর কি, আচ্ছা আচ্ছা যাতে পরবর্তী আচ্ছা। সময়টুকু আচ্ছা, আপনার বকবকগুলো আমার ভালো লাগে। আচ্ছা ভাই, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক, আমিন। আপনি কি শমশানগর থেকে আসতে পারবে না? সাইকেলে যদি আসেন তাহলে হয়তো বা এই 7-8 মিনিট সময় লাগবে শমশানগর চৌমোহনা থেকে। আর আমার মনে হয় না আপনারা সিএনজি করে বা গাড়ি করে এখানে আসতে পারবেন না, সাইকেল নিয়ে আসতে হবে, অনলি বাইক, অনলি বাইক। আমরা অনেকগুলো বাইক দেখেছি সামনে। আর রাস্তাটাও বেশ ভালো না, তবে এই জায়গাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর। আপনারা আসবেন, শমশানগর আসবেন, শমশানগর ঘুরে যাবেন, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, গলফ মাঠ আছে। তো আমরা সামনের দিকে যাই। এতক্ষণ এখানে ছিলাম, এখন চলে যাচ্ছি। ভিডিও হইছে ভিডিও, এটা যাইব অবস্থা, এটা সর্বপ্রথম যাইব। ছবি তুলবো, ছবি তুলতো ছবি তুলতো। আমরা ব্লগটাকে ব্যবসা করিলাম। ছাত্রী ব্লগার আমার মুখে সেরা পড়ছে না। Abangnya juga dah je. আমাদের আরাফাত ভাই অনেক ক্লান্ত এবং আমরা হযরত মাওলানা ওয়াদুর রহমান সবুজ সাহেবের কাছে আমরা আছি। আমরা ওনার কাছ থেকে ওনার কণ্ঠে তেলাওয়াত শুনবো। আলহামদুলিল্লাহ খুবই ভালো, সুন্দর কেমন লাগতেছে দেখতে, খুবই ভালো কোথা থেকে এলো এরা? এরা কাওয়া কাদেরের ভাতিজা। সমস্যা হলো বালি থেকে গদ জমে বলবো লাগালি বনায়। তো বিশেষভাবে ধন্যবাদ তানভীর, আমাদেরকে এত সুন্দর একটি জায়গা দেখানোর জন্য। ভালো লাগছে, এই ছোট ছোট ছেলেদেরকে আমি এই জায়গায় আনতে পারছি। কাওয়া কাদেরের মতো কথা বলুন প্লিজ। আমি তো কাওয়া কাদেরের ভাতিজা। কাওয়া কাদেরের ভাতিজা, কাওয়া কাদেরকে আমি চিনি না আসলে। আর যে আমাদের সানি ভাইয়ের সামনে ধামাকা বড় বড় প্রজেক্টের কাজ আসবে। আর আসলে আমরা অনেক সুন্দর একটি জায়গা আমরা ঘুরলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা এখন চলে যাব, আমরা বের হয়ে যাচ্ছি। আপনারা আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। আমরা আসছি এই যে জাহেদ ভাইয়ের
এই ক্যাফেতে আসছি আমরা। এই ক্যাফের নাম হচ্ছে দা ফুচকা কিং। আমাদের সাদি ভাইয়ের এই গজল বাজতেছে। হ্যাঁ, আমাদের সাদি ভাইয়ের গজল বাজতেছে, নাশিদ বাজতেছে। আমরা গর্বিত সাদি ভাইকে নিয়ে। আসলে এই আমাদের এই যে জায়েদ ভাই অনেক কষ্ট করতেছেন, আমাদের খাওয়াচ্ছেন, এবং শফিউল ভাই তো তুলনাই নাই। থ্যাংক ইউ ফর কামিং শমশান। আপনারা সবাই আসবেন শমশাননগরে ফুচকা কিং। আমরা শ্রীমঙ্গল যাওয়ার পথে, তো ব্লগটি এখানে শেষ করে দিব। আজকের ব্লগটি এই পর্যন্ত। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।